আপনার কাছে জানতে চাই যেটি আবার নতুন করে একটু ভাবনার বিষয়, ভারত পাকিস্তানের যে একটি যুদ্ধাংদেহী মনোভাব এবং যুদ্ধের প্রস্তুতি দেখা যাচ্ছে, এটি আমাদের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে, আমাদের স্থিতিশীলতা রক্ষায় কোনো ধরনের মানে স্থিতিশীলতা ভঙ্গ করার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে প্রশ্নটা পাওয়ার জন্য। এটা নিয়ে গত কয়দিন ধরে গত 2-3 দিন ধরে আমাদের একটা কল্পনা হচ্ছে যে আসলে কি হতে যাচ্ছে। এটা স্বাভাবিকভাবে ভারতীয় বা অন্যান্য অঞ্চলের বিশ্লেষকরা যেভাবে বলেন যে কাশ্মীরে যে 26 জন নিরপরাধ লোককে যে সন্ত্রাসী হামলায় মারা হলো, এটার একটা বিষয় হচ্ছে যে এটা সত্যিকার অর্থে একটা সন্ত্রাসী হামলা এবং এটা পাকিস্তানের ইন্ধনে হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধানের একটা বক্তব্যকে কেন্দ্র করে কাশ্মীর ইস্যুতে নিয়ে তার বিষয়ে তার বক্তব্যকে নিয়ে মনে হচ্ছে যে সেখান থেকে একটা কলকাঠি হতে পারে। আবার নিরপেক্ষ বিশ্লেষকরা ধরে নেন যে এটা দিয়ে জাতীয়তাবাদী আবেগকে উস্কে দিয়ে আসলে মোদি তার নিজের অভ্যন্তরীণ কিছু ফায়দা নিতে চান, যেটা 2019 সালে আপনার ফুলওয়ালা হামলার পর যে উনি যেটা করেছেন, বালাকোট স্ট্রাইক করেছিলেন, সেই স্টাইলে কিছু করতে চান। ইতিমধ্যে আপনি জানেন যে পানি বন্ধ করে দিয়েছে তাদের সিন্ধু। তারপরে সেটাকে কেন্দ্র করে সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের জন্য উদ্বেগের যে বিষয়টা, পশ্চিমবঙ্গে একটা সাম্প্রদায়িক আবহাওয়া তৈরি করা। পশ্চিমবঙ্গের ইলেকশন খুব সামনে আছে, এবং পশ্চিমবঙ্গের নেতারাও দেখবেন যে আপনি বাংলাদেশ বিরোধী বক্তৃতা দেওয়া শুরু করেছে। বাংলাদেশের এই জায়গায় অবশ্যই সতর্কতার দরকার আছে। সতর্কতা এই সেন্সে যে আমাদের কথাবার্তায় খুব সাবধান হতে হবে। আমি একটা সেকেন্ডে শেষ করে দিচ্ছি আপনাকে। আমাদের নিরপেক্ষতা, আমরা দুই প্রতিবেশী সহাবস্থানে বিশ্বাস করি, সহাবস্থান ঠিক রেখে চলতে হবে। এবং আমাদের আরেকটা বিষয় আমাদের সয়েল যাতে কোনোভাবে ভারতের বিরুদ্ধে আমরা যাতে ব্যবহার করতে না পারি সেদিকে নজর দেওয়ার পরামর্শ আপনার।